হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের খুবই মজার, সুন্দর এবং লোভনীয় স্বাদের একটা ডেজার্ট আইটেম করে দেখাচ্ছি। আজকের রেসিপি মিল্ক পুডিং। এই পুডিংটা এত মজার হয় যা বলে বোঝানো যাবে না। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর এর থেকে সহজ রেসিপি কিন্তু হয় না, তাহলে চলেন দেখে নেই। প্রথমে আমি হাফ কাপ দুধ নিয়ে নিলাম, নর্মাল টেম্পারেচারের রাখা দুধ। তো তার সাথে আমি দিয়ে দিলাম আগার আগার পাউডার। তো এখানে আমি হাফ টেবিল চামচের একটু কম আগার আগার পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 3 কাপ দুধ। এখানে 3 কাপ আর আমি আগার আগার পাউডার মিশিয়েছি হাফ কাপে, মোট 3.5 কাপ দুধ দিয়ে আমি পুডিংটা তৈরি করব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম থেতো করে রাখা কয়েকটা এলাচ। তো একটু বলক ওঠার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি চিনি দেওয়ার পর এটাকে ভালোভাবে বলক তুলে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করার পরে আমি এলাচটাকে তুলে ফেলে দিব। তো ক্লিন করা হয়ে গেলে আমি এখন এর মধ্যে অ্যাড করব সেই দুধের মধ্যে মিশিয়ে রাখা আমার আগার আগার পাউডারটা। তো দেওয়ার সাথে সাথেই নাড়া দিতে হবে, না নাড়লে নিচ থেকে দলা পেকে যাবে। তা আগার আগার পাউডার দেওয়ার পরে খুব বেশি সময় এটাকে জাল করা যাবে না। একটা বলক আসলে এটাকে নামিয়ে নিতে হবে। এরপর যে পাত্রে আপনি পুডিংটা সেট করতে চাচ্ছেন সে পাত্রে ঢেলে নেবেন। তো দেখেন আমি এরকম একটা বোলের মধ্যে সমস্ত দুধটা ঢেলে নিলাম। এটাকে এখন আমি এই অবস্থায় রেখে দিচ্ছি জমানোর জন্য। পুডিং জমে গেলে তারপর জেলো তৈরি করে নিতে হবে। জেলো তৈরি করার জন্য হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি প্রথমে হাফ কাপ পানি, তারপর দিয়ে দেব 1 কাপ পানি। আর সেই সাথে 1.5 চা চামচ আগার আগার পাউডার লাগবে। এর থেকে বেশি দিলে জেলো শক্ত হয়ে যাবে, চাইলে আপনি একটু কমও দিতে পারেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জর্দা রং। এরপর আমি দিয়ে দিলাম রেড ফুড কালার। আপনারা চাইলে যে কোনো কালার দিয়েই করতে পারেন, আমার রেড ফুড কালার ভালো লেগেছে তাই এটা দিয়ে করে নিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে 4 চা চামচ লেবুর রস অ্যাড করেছি। সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এগুলো দেওয়ার পরে খুব ভালো করে জাল করে নিতে হবে। এদিকে আমার পুডিংটা কিন্তু জমে গিয়েছে। এটা কিন্তু ফ্রিজে রাখিনি। জমানোর পরে আমি জেলোটাকে অ্যাড করে দিচ্ছি। সাবধানে অ্যাড করে নিতে হবে। এটা এই অবস্থাতেই আমি একটা চামচের উপরে জেলোটা ঢেলে দিচ্ছি এবং এটাকে আমি একটু চামচ দিয়ে এপাশ ওপাশ করে দিচ্ছি যাতে জেলোটা একটু ভিতরের দিকে চলে যায়। দুনিয়ার সব থেকে সহজে এই পুডিংটা তৈরি করা যায়। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এরকমভাবে পুডিং তৈরি করে খেয়ে দেখবেন, অনেক 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 বেশি মজার হয়ে থাকে। এটাকে এই অবস্থাতে ঢেকে রেখে দিতে হবে 1.5 ঘন্টার জন্য। তো আমি একটু এভাবে ফাঁকা করে ঢেকে রেখে দিলাম, না হলে ঘেমে আবার পুডিংয়ের উপরে পানি পড়ে পুডিংটা নষ্ট হয়ে যেতে পারে। তো দেখেন বন্ধুরা, আমার পুডিংটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এটাকে হাতের সাহায্যে আমি আলগা করে নিয়ে দেখেন আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো এটাকে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং অনেক লোভনীয় লাগছে দেখতে। এখন আপনাদের কেটে দেখাচ্ছি। তো দেখেন কাটার পরে কতটা ভালো লাগছে দেখতে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর নতুন নতুন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে অনেক দূরে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই।